আসসালামু আলাইকুম দর্শক, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মোবাইল ব্যাটারি। তো মোবাইল ব্যাটারি মূলত আমরা সবাই জানি যে 3.7 থেকে 5 ভোল্ট হয়ে থাকে। তো 3.7 থেকে 5 ভোল্ট যেহেতু মোবাইলের ব্যাটারি, সেটা দিয়ে আমরা কিন্তু যে কোনো 4 ভোল্টের বা 5 ভোল্টের লাইট, ধরেন যে বক্স বা ধরেন যে কোনো জিনিস আপনারা কিন্তু 4 ভোল্টের বা 5 ভোল্টের জিনিস মোবাইল ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন। তো এখানে দর্শক মূলত আমি যে ভিডিও আপনাদের দেখাবো সেটা হলো যে আপনারা মোবাইল ব্যাটারিতে কিভাবে 12 ভোল্ট জিনিস, যেমন ধরেন 12 ভোল্টের বক্স বা 12 ভোল্টের যে কোনো কিছু লাইট, এই ধরনের ডিসি যেগুলো আছে, তো সেগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো আপনারা সবাই জানেন 3.7 দিয়ে কখনো 12 ভোল্টের এলইডি লাইটগুলো জ্বলবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, তো সেই কাজটি হলো যে আপনাদের মোবাইল ব্যাটারিকে অবশ্যই 12 ভোল্ট বানাতে হবে। তো আপনারা হয়তো ভাবছেন যে 4 ভোল্টের মোবাইল ব্যাটারি দিয়ে কিভাবে আপনারা 12 ভোল্ট বানাবেন এই ব্যাটারিটি, যেহেতু এটা 4 ভোল্টের ব্যাটারি। তো তার জন্য আপনাদের অবশ্যই আরও 2টা ব্যাটারি আপনাদের সাথে যোগ করতে হবে। মোট 3টি ব্যাটারি, মোবাইলের 3টি ব্যাটারি যোগ করতে হবে। তো যোগ করার নিয়ম অবশ্যই আছে। তো সেই নিয়মটি আমি এই ভিডিওতে আপনাদের সবাইকে শেয়ার করব। তো আপনারা মূলত হয়তো ভাবছেন যে মোবাইলের ব্যাটারি আমরা এখানে, দর্শক আমি আপনাদের একটু বলে নিই, এইখানে কিন্তু আমি রাং করে রেখেছি। তো মোবাইলের ব্যাটারি মূলত সোজা, যেমন প্লাস প্লাস যোগ প্লাস, এইভাবে কিন্তু যোগ করে প্লাস লাইন বের করে নিলেন, মাইনাস প্লাস মানে মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, এভাবে মাইনাস টু মাইনাস নিলেন, প্লাস টু প্লাস নিলেন, তাহলে কিন্তু দর্শক আপনাদের কখনোই 3টা কেন 10টা ব্যাটারি যোগ করলেও কিন্তু আপনাদের কোনো ভোল্ট বাড়বে না, 3.7 ভোল্টই থাকবে। কিন্তু হয়তো বেশি ব্যাটারি আপনারা যদি এভাবে যোগ করেন তাহলে মূলত আপনাদের চার্জ বেশি থাকবে, কিন্তু 12 ভোল্ট কিন্তু হবে না। তো 12 ভোল্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম থেকে আমি আপনাদের A to Z এই ভিডিওতে দেখিয়ে দিব। তো দর্শক, এখানে যে মোবাইল ব্যাটারিটি আমি ফার্স্টে নিয়েছি, তো এখানে দর্শক প্লাস মাইনাসটি দেখতে পাচ্ছেন যে মাইনাস এবং প্লাস। তো এখানে 2টি ওয়্যার আগে ফার্স্ট টাইমে আপনাদের লাগাতে হবে। তো আমি 2টা ব্যাটারি সাইডে রাখলাম। এই ব্যাটারিতে আমি মাইনাস লাইনে একটা লাইন ওয়্যার, ছোট্ট একটা ওয়্যার লাগিয়ে নিলাম। এখন মাইনাস লাগানো শেষ, তারপরে দর্শক আমরা প্লাস লাইনটি আছে, তো প্লাস লাইনে, ব্যাটারির প্লাস লাইনে একটা লাইন, ছোট্ট একটা ওয়্যার লাগিয়ে দিব। এখন মূলত আমার এটা মাইনাস আর এটা আমার প্লাস। তো প্লাস লাইনটি হয়ে গিয়েছে। তো এখন আমাদের এখানে যেহেতু আরেকটি ব্যাটারি 3টা ব্যাটারি যোগ করতে হবে, তো আমি 2য় নম্বরটি ব্যাটারি এখানে নিয়ে আসলাম। 2য় নম্বর ব্যাটারির আমরা দেখে নিয়েছি যে এই পাশেরটা প্লাস, এই পাশেরটা মাইনাস। তো সেজন্য আমরা এখানে ফার্স্ট ব্যাটারির যে প্লাস লাইনটি আছে, এই যে প্লাস লাইন, এই প্লাস লাইনটি 2য় ব্যাটারির মাইনাস লাইনে যোগ করতে হবে। তো এখানে দর্শক আমি মাইনাস লাইন, প্লাস লাইনটি প্রথম ব্যাটারির প্লাস লাইন মাইনাস, 2য় ব্যাটারির মাইনাস লাইনে যোগ করে দিলাম। তাহলে আমার এখন 2য় ব্যাটারির যে প্লাস লাইনটি আছে, তো এই লাইনটি কিন্তু আমার ফাঁকা আছে। তো আমি এখানে 2য় ব্যাটারির প্লাস লাইনে একটি ওয়্যার লাগাবো। এখানে 2য় ব্যাটারিতে আমি একটা লাইন ওয়্যার লাগালাম। তো আমি এখন 3য় ব্যাটারি যোগ করব কিভাবে। 2য় ব্যাটারিটি আমার যোগ হয়ে গিয়েছে। 3য় ব্যাটারিটি যোগ করার সময় যে 2য় ব্যাটারির প্লাস লাইনটি আমরা ওয়্যারটি লাগিয়েছি, তো এই প্লাস লাইনটি আবার 3য় ব্যাটারির মাইনাস লাইনে আমরা লাগাবো। তো দর্শক আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি যে কি করেছি আমি, এখানে কি করলাম।
এখানে ফার্স্ট ব্যাটারির প্লাস এবং মাইনাস দুইটা ওয়্যার লাগিয়েছি। তো প্লাস লাইনটি আবার দ্বিতীয় ব্যাটারির মাইনাস পয়েন্টে আমি লাগিয়ে দিয়েছি এবং প্লাস লাইন বাকি থাকে, তো প্লাস লাইনটা একটা ওয়্যার লাগিয়েছি এবং তৃতীয় ব্যাটারির মাইনাস লাইনে লাগিয়েছি। তো এভাবে দর্শক আবার প্লাস লাইনে আমার একটা ওয়্যার লাগাতে হবে। এখন তৃতীয় ব্যাটারির প্লাস লাইনে আমি একটা ওয়্যার লাগাবো। তৃতীয় ব্যাটারির যে প্লাস লাইনটি আমরা কিন্তু লাগিয়ে নিলাম। আমরা যদি এখানে কিন্তু দর্শক আমরা 3টা ব্যাটারি যোগ করেছি, 3টা ব্যাটারি যোগ করে আমাদের কিন্তু এখানে 12 ভোল্ট চলে আসবে এবং 12 ভোল্টের জিনিস কিন্তু আমরা এই প্লাস এবং মাইনাস লাইনটি দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবো। তো আপনাদের যদি 12 ভোল্টেরও বেশি চাইতে হয়তো বেশি ভোল্ট দরকার, যেমন 24 ভোল্ট পর্যন্ত বা আরও বেশি করতে পারেন, এইগুলা ভোল্ট বাড়ানোর জন্য আবার যে তৃতীয় ব্যাটারির প্লাস লাইনটি আছে এটা আবার 4র্থ নম্বর ব্যাটারির মাইনাস লাইনে লাগিয়ে দিবেন। তো দর্শক আমি অত দূর যাচ্ছি না, আর এরপরে যদি ওইরকম ভিডিও আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তো আমি চেষ্টা করব আপনাদের দেখিয়ে দেওয়ার। তো দর্শক আমার এখানে যেহেতু 3টা ব্যাটারি যোগ করা হয়েছে, আমি এই 3টা ব্যাটারি এখন এই মিটার দিয়ে আমি চেক করব। এখানে মিটার 00 আছে, তো আমি লালটা প্লাস লাইন আমি দিয়ে দিলাম। এখানে ব্যাটারির যে মাইনাস লাইনটি আছে আমি এখানে লাগিয়ে দিলাম। তো দেখুন দর্শক এখানে আমাদের 11 ভোল্ট মানে 11.3 ভোল্ট আমাদের চলে এসেছে। তো আপনারা অবশ্যই জানেন যে 12 ভোল্টের জিনিস 10 ভোল্ট থেকে 12 ভোল্ট মানে পর্যন্ত এটা কিন্তু জ্বলবে। তো আমরা এটা এখন চেক করব আমাদের এটা জ্বলে কিনা। 12 ভোল্টের যেহেতু আমরা এটা জ্বালাবো, বা 12 ভোল্টের বক্স বা অ্যাম্পলিফায়ার বা যে কোনো কিছু আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি দিয়ে। তো আমি ফার্স্ট টাইমে আমি মাইনাস লাইনটি লাইটের মাইনাস লাইন লাগিয়ে দিলাম। তো এখানে আমরা দেখব যে এটা জ্বলে কিনা। তো আমি এটা প্লাস লাইনে দিলাম। দেখুন দর্শক আমাদের এটা কিন্তু জ্বলছে, তার মানে আমাদের এখানে 12 ব্যাটারি থেকে 12 ভোল্ট চলে এসেছে। ঠিক আছে দর্শক, ভিডিওটি এই পর্যন্তই আজকে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।